আল কুদসের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই, এটার কোনো অনুমোদিত সমাধান নাই, এটার কোনো বৈধ সমাধান নাই। বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে, যতগুলো বৈধ পথ আছে, যতগুলো অনুমোদিত পথ আছে, এগুলোর কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না। আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে, আল কুদস মুক্ত হবে, এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না। এটা কখনো তারা মেনে নিবে না। এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে, এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে, এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে। এটা হলো রিয়ালিটি। এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আল কুদস মুক্ত করবেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা, এটা ইসরায়েলকে জন্ম দিছে, এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না। সম্ভাব্য সমাধান কি বলেন? ওয়ান স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন। একটা রাষ্ট্র হবে, ইহুদি রাষ্ট্র, সেখানে সবাই থাকবে, অথবা একটা ইহুদি রাষ্ট্র, একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই তো সলিউশন। দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে, খালি সীমানার হেরফের হচ্ছে। কাজে এইভাবে আপনি যদি পুরো আল কুদসকে মুক্ত করতে চান, আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই, এটা স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এসব মেনে আপনি আল কুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে, ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে, ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো, এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এটা ওরা বানাবে, আপনি মানবেন। এটা ওরা মানার জন্য না। আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে, তারপর ইসরায়েল এসে আপনাকে জবাহ করবে। এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, পর্দার সমালোচনা করবে, নিকাবের সমালোচনা করবে, শরিয়ার সমালোচনা করবে। তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লেন্সিং হচ্ছে, তখন এরা এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কনডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা।